আল্লাহ কোরআনে বলেন ওয়া'মুরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ যারা করবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান যারা করবে, তাদের উপরে মুসিবত আসবে। পরে আল্লাহ কোরআনের পরের অংশে বলেন ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। তুমি সত্য কথা বলতে গিয়া, হকের কথা বলতে গিয়া তোমার উপরে বিপদ আসবে, তহমত আসবে, অপবাদ আসবে, এটার উপরে ধৈর্য ধারণ করবা। কিয়ামতের আয়াত তেলাওয়াত করেছি দোস্ত আমার। স্বাভাবিক দৃষ্টিতে মনে হয় কিয়ামত অনেক দূরে, কিন্তু আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কিয়ামত তোমাদের বড় কাছে, বড় নিকটে। আমরা দেখি এখনো কোনো আলামত প্রকাশ পায় নাই। আল্লাহ বলে কিয়ামত নিকটে, মানে কি? তার মানে আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? এটা বোঝানোর জন্য মুহাদ্দিসিনে কেরাম বলে কিয়ামত কয় প্রকার? 3 প্রকার। কিয়ামত কয় প্রকার? জোরে বলেন। 1 নম্বর উস্তাদ সগরা কোবরা, বড় কিয়ামত, মাঝারি কিয়ামত, ছোট কিয়ামত। বড় কিয়ামত ব্যাখ্যা করে বোঝানোর কোনো দরকার নাই, সবাই বুঝে। মাঝারি কিয়ামত হচ্ছে একটা শতাব্দী পরিবর্তন হয়ে যাওয়া, একটা জেনারেশনের পরিবর্তন হয়ে যাওয়া, মানে আজ থেকে ঠিক 100 বছর আগের কোনো মানুষ এইখানে আছে নাকি? আবার 100 বছর পরে আমরা এখানে থাকবো নাকি? বলে এটা মাঝারি কিয়ামত। আর ছোট কিয়ামত হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন ইন্তেকাল করলো এটাই তার জন্য কিয়ামত। কারণ আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমি যখন লাশ হয়ে যাব, আমার খাটিয়াটা যদি স্বর্ণ দিয়েও বাদাই করা হয়, মণিমুক্তার পানি দিয়ে যদি আমাকে গোসল দেওয়া হয়, আমার কবরে যদি লাল গালিচা বিছায় দেওয়া হয়, তারপরেও আমার কোনো লাভ হবে নাকি? কথা বলেন, কোনো লাভ হবে নাকি? আমি মারা যাওয়ার পরে যদি আমার গ্রামটা পুরাটা স্বর্ণের রাস্তা করা হয়, আমার কি লাভ হবে? আল্লাহর রাসূল বলে এটাই তোমার কিয়ামত বড় নিকটে, তোমার হিসাব বড় নিকটে। কত নিকটে? তুমি যখন ইন্তেকাল করবা, তোমার লাশ রেখে যখন লোকেরা কিছু দূর আসবে, তখনই তোমার কাছে মুনকার নাকির আসবে সওয়াল করার জন্য। ওই সময় তোমাকে প্রশ্ন করা হবে। সকলেই জানেন, যারা নেককার হবে তাদেরকে জান্নাতটা দেখায় বলা হবে কিয়ামতের পরে এই জায়গায় তোমার বসবাস হবে। আল্লাহু আকবার বলেন। জাহান্নামটা দেখায় বলা হবে এই জায়গাটা আল্লাহ তোমাকে দিবে না, এটা বড় ভয়ঙ্কর ছিল, তোমার জন্য শান্তির ফায়সালা। আরশের মালিক আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। আল্লাহু আকবার বলেন। ওয়া আফতারিশু লাহুল ফিরাশ, আমার বান্দাকে জান্নাত থেকে বিছানা এনে বিছায়া দাও। ফেরেশতা বান্দার কপালে হাত রেখে বলবে বান্দা, তুমি নতুন দুলার মতো আরামে ঘুমায়া যাও, কিয়ামতের দ্বিতীয় সিঙ্গার ফুৎকারের আগ পর্যন্ত তোমাকে কেউ জাগাবে না। সুবহানাল্লাহ। আমরা যখন দূরে যাই, সুন্দর কোন জায়গায় গেলে সাথে সাথে ছবি উঠায় পরিবারের কাছে পাঠাই। কথা বলেন ঠিক কিনা? তো নেককার বান্দা বড় মজার ব্যাপার। নেককার বান্দা ওই সময় ফেরেশতাকে বলবে আমাকে একটু সুযোগ দেন, আমি যে শান্তিতে আছি এটা বাড়িতে একটু বইলে আসি। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা বলবে যে না, তোমার এই সুযোগ নেই, তুমি ঘুমায় থাকো। সুবহানাল্লাহ। আর বৎকারের হালত তো বড় ভয়ঙ্কর হবে।
কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে পশ্চিম দিকে সূর্য উদিত হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে, বড় বড় গন্ডারের মতো ভয়ঙ্কর প্রাণী হবে এগুলা। পৃথিবীতে মানুষ যদি 1000 কোটি থাকে, ওরা হবে 3000 কোটি। ওরা সারা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে, মানুষকে অশান্তি দিবে, কষ্ট দিবে। ঈসা আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদের ঘাড়ের মধ্যে একটা করে ফোঁড়া দিয়ে মৃত্যু দান করবে। আল্লাহু আকবার বলেন। এবার এত হাজার হাজার কোটি ইয়াজুজ মাজুজ মারা গেলে পৃথিবীর অবস্থা বড় দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। আবার দোয়া করা হবে, আল্লাহ তাআলা আসমানি পাখি দিয়া ওগুলা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে ফালায়া দিবে। প্রশ্ন হইতে পারে, সমুদ্রের পানি নষ্ট হবে না? কয় না। সারা পৃথিবীর নদী নালাগুলো যদি শীতলক্ষা বুড়িগঙ্গার মতো ময়লা হয়ে যায়, সবগুলা যদি সমুদ্রের মধ্যে পানি নেমে যায়, তারপরেও সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা এমন পরিশোধন ক্ষমতা রাখছে, সব পানিকে পরিশোধন করে ফেলবে। সুবহানাল্লাহ। সমুদ্রের আজীব ইতিহাস আছে। আল বিদায়া ওয়ান নিহায়াতে আসছে, হাদিসে আসছে, লা তুসাফিরিল বাহরা ইল্লা যরুরা। খুব বেশি প্রয়োজন না হলে তোমরা সমুদ্রের উপর দিয়ে যাইবা না। কেন? সমুদ্রের নিচে জাহান্নাম গচ্ছিত রাখা। নাউজুবিল্লাহ। প্রতিদিন রাতের বেলা সমুদ্র আল্লাহকে বলে, আল্লাহ এই জনপদটাকে ডুবাই দেই। আল্লাহ বলে, না, ডুবানোর দরকার নাই। সুবহানাল্লাহ। এরকম ভয়ঙ্কর সমুদ্র, এমন ভয় সমুদ্রের মধ্যে আছে। তো আল্লাহ তাআলা কিয়ামত দান করবেন। এর বড় বড় আলামতের মধ্যে ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জাল আসবে, তার কপালে লেখা থাকবে কাফের। যারা দুর্বল ঈমানদার হবে তারা দাজ্জালের হাতের জান্নাত জাহান্নাম দেখে ঈমানকে বিসর্জন দিয়ে দিবে। এজন্য সকাল সন্ধ্যা সব সময় পড়বে বান্দা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। জুমার দিনে সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবে, পুরা সূরা তেলাওয়াত করবে। সূরা কাহফের 10 আয়াত যারা মুখস্থ রাখবে তাদেরকে দাজ্জালের ফিতনা গ্রাস করবে না। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমের আয়াতগুলো, কোরআনের হাকিমের আয়াতগুলো, সূরাগুলো কিয়ামতের 100 বছর আগে আসমানে উঠায় নেওয়া হবে। মানুষ অনুশোচনা করে তওবার জন্য মসজিদে প্রবেশ করবে, কিন্তু দেখবে কোরআনের পৃষ্ঠা আছে, আয়াত নাই, আসমানে উঠে গেছে। এজন্য হাদিসে পাকের ভিতরে তওবার যে শর্ত আছে সেখানে আছে হাত্তা তাতলু আশ-শামসু মিনাল মাগরিব। পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত তওবা কবুল হবে, এরপরে আর তওবা কবুল হবে না। আর আমরা যারা আছি আমাদের ব্যাপার আছে হাত্তা লাম ইউগারগির, মানে মৃত্যুর আগে যে নিঃশ্বাস ভারী হয়ে আসে, ঘন ঘন নিঃশ্বাস নেই, গ্রামের পরিভাষায় উল্টা টানে, এর আগ পর্যন্ত তওবা কবুল হবে, এরপরে আর তওবা কবুল হবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে ফুৎকার দিবে। কিছু বান্দা মাঠে খেলাধুলা করবে, কিছু বিদেশে থাকবে, দেখবে আওয়াজ হইতেছে, বিকট আওয়াজ, জমিনটা থরথর করে কাঁপতেছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের নিচে স্বর্ণ, তামা, লোহা, যত খনিজ সম্পদ আছে জমিন সেগুলো ভূমি করে দিবে। অর্থাৎ ভাই, আমি আপনি মনে করি পৃথিবী উন্নত হইতেছে, আসলে পৃথিবী ধ্বংসের দিকে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা?
হাদিসে আসছে মক্কার খানায়ে কাবার পাশের পাহাড়গুলোর চাইতে যদি বিল্ডিং উঁচা হয় তখন মনে করবা কিয়ামতের ছায়া তোমাদের উপরে পড়ে গেছে। এখন মক্কা শরীফে যে ঘড়ি টাওয়ার আছে ওটা 100 তলার উপরে পাহাড়ের, যে মক্কার যেখানেই গাড়ি দিয়ে যাওয়া হয় মনে হয় ঘড়ি টাওয়ার চোখের সামনে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আর বাকি কি? শুধু বড় বড় আলামত গুলো বাকি, ছোট সব আলামত প্রকাশ পেয়ে গেছে। সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা পুরা কিয়ামতের আগে পরে হাসরের মাঠের নকশাটা উঠায়া ধরছেন। বলে করাঘাতকারী ফেরেশতা আঘাত করবে, বিকট আওয়াজ হবে। কেমন আওয়াজ? কইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা আল্লাহর আযাবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এটা বড় ভয়ঙ্কর আযাব। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, মানুষদেরকে নেশাগ্রস্ত মনে হবে। ওয়ামা হুম বিসুকারা, অথচ তারা নেশা করে নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে তারা মাতলামি করতে আরম্ভ করবে। ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, 5 মাস 6 মাস নারী গর্ভপাত ঘটায় দিবে। বাচ্চারা বাড়িতে দৌড়ায় আসবে, এসে বলবে মারে বিকট আওয়াজ হয়, তুমি শোনো নাকি? মাও বলবে হ্যাঁ আমিও শুনি। বিদেশের ছেলেটা মোবাইল করে বলবে মারে আমাদের আমেরিকাতে বিকট আওয়াজ হইতেছে, তোমাদের এখানেও হইতেছে নাকি? বলে হ্যাঁ আমাদের এখানেও হইতেছে। আওয়াজটা বাড়তে থাকবে বাড়তে থাকবে, আস্তে আস্তে দুর্বল গবাদি পশুগুলো মারা যাবে। আওয়াজ কমবে না, আরো বাড়তে থাকবে। দুর্বল মানুষগুলো হার্ট অ্যাটাক করে মারা যাবে। নবীজিকে আল্লাহ তাআলা তমা সৃষ্টি করার জন্য, আকর্ষণ সৃষ্টি করার জন্য বলে ওয়ামা আদরাকা মাল কারিয়া, নবী আপনি জানেন নাকি কারিয়া কি? করাঘাতকারী ফেরেশতা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই যে পোকাগুলো উঠতেছে সকালবেলা এখানে একেবারে বিছায়া থাকবে, মরে ইন্তেকাল করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে মানুষগুলো কীট পতঙ্গের মতো ছড়ায় ছিটায় থাকবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে মানুষ। ইদাস সামাউ শাক্কাত, এই পৃথিবী থেকে শত শত গুণ বড় একটা তারকা, একটা তারকা যদি খসে জমিনের উপরে পড়ে যায় জমিনের অস্তিত্ব থাকবে না। একটা বড় কাভার্ড ভ্যানের চাক্কার নিচে একটা টিকটিকি ডিম রাখলে যেমন অস্তিত্ব বিলীন হয়ে যাবে, একটা তারকা যদি পড়ে যায় তার অস্তিত্ব এমন হয়ে যাবে। সেখানে পুরা আসমানটা পৃথিবীর উপরে পড়ে গেলে পৃথিবীর অস্তিত্ব কি হবে? ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, দক্ষিণা বাতাসে শিমুল তুলা উড়ায় দিলে যেমন উঠতে থাকে, বাতাসে বাতাসে উড়ায় নিয়ে যায়। বড় বড় পাহাড়গুলো বুরুজ আল খলিফা, রেফেল টাওয়ার সহ মতিঝিলের বড় বড় অট্টালিকাগুলো তুলার মতো উঠতে থাকবে, খান খান হয়ে যাবে সবকিছু। পৃথিবী পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব মানুষের ইন্তেকাল হবে। আল্লাহ পাক সেদিন রাগান্বিত হয়ে পৃথিবীকে বলবে ইয়া আরদু আইনাল জিবাল, ও পৃথিবী তোমার বড় বড় পাহাড়গুলো কোথায়? ও আইনাল জাবাবেরা, তোমার ক্ষমতাধর অহংকারী ব্যক্তিরা কোথায়? যারা মনে করতো আমার উপরে কেউ নাই, আমার চাইতে ক্ষমতাধর কেউ নাই,
তারা আজকে কোথায়? আল্লাহ তাআলা সেদিন হুঙ্কার মেরে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, হাসরের ময়দানে, ওহে আমার পয়গম্বর ঈসা, তোমাকে মানুষ আমার সন্তান বলতো, তুমি কি এটা শিখায় দিছিলে নাকি? ঈসা আলাইহিস সালামকে এটা শিখায় দিছিল নাকি? এটা উত্তর তো না বললেই হইতো। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহর এই প্রশ্নের ভয়ে ঈসা নবী 500 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ তাআলার এমন ভয়ঙ্কর রূপ সেদিন প্রকাশ পাবে। সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হাসরের ময়দানে এই আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যাবে না। ওই দিন মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনার দল নিয়ে আমার কোনো আপত্তি নাই, আপনার মতাদর্শ নিয়ে আমার কোনো আপত্তি নাই। আপনি সেদিন কার দলে থাকতে চান এটা দুনিয়ায় ডিসাইড করবেন, দুনিয়ায় আপনি এটা নির্ধারণ করবেন। আল্লাহ আল্লাহর কোরআনে বলে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি আল্লাহ দুনিয়ায় যে যাকে মানছে, যে যাকে আইডল মনে করছে, যে যাকে পরিচয় দিছে আমি অমুকের লোক, তার সাথে তার হাসর হবে। এবার আপনি নির্ধারণ করেন, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি আল্লাহর আদালতে কার লোক হিসেবে পরিচয় দিতে চান। বাবু ইসবাতি আযাবিল কবরি, হাদিসের কিতাবে কবরের আযাব প্রমাণিত হওয়ার যে অধ্যায় আছে মিশকাত শরীফে, এর প্রত্যেকটা হাদিসের একটা হাদিসেও দেখলাম না এরকম যে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবে না। যে কে পারবে না? কোনো গুনাহগার মুমিনের কথা নাই, সব মুনাফিক আর কাফেরের কথা আছে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের জন্য কি আছে? সারাস। কিন্তু শেষ সময়টাতে ঈমান থাকতে হবে। শেষ সময়টাতে কি থাকতে হবে? মান কানা আখিরু ফি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। শেষ কালিমাটা যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর এটা কেমনে হবে? তিরমিজি শরীফের একটা হাদিস আসছে, তাহইউনা কামা তামুতুন। মানুষ যেই কাজটা বেশি বেশি করে ওই কাজের অবস্থায় তার মৃত্যু হয়। ওই কাজের অবস্থায় যে হেলফারি করে, সে মুরগাপাড়া থেকে হেলফারি করলে কি বলে? নাঙ্গলবন, দড়িকান্দি, কেওড়ালা, মদনপুর, কাশপুর, উডেন এটাই তো বলে। ওই লোক মাঝে মাঝে ঘুমাইলে বউয়ের পিঠে থাপ্পড় দিয়ে কয় যে নাঙ্গলবন, দড়িকান্দি। কয় কি কয় না? ঠিক হাদিসে এই জিনিসটাই বলছে, যে যেই কাজ করে ওই কাজেই তার কি হয়? মৃত্যু হয়। যার সেজদার হালতে মরণ হয় বুঝতে হবে সে সেজদা বেশি করছে। যার জুমার দিনে মরণ হয়, জিকিরের হালতে মরণ হয় বুঝতে হবে জিকির বেশি করছে। যার তেলাওয়াতে কোরআনের হালতে মরণ হয় বুঝতে হবে তেলাওয়াতে কোরআন বেশি করছে। হাদিসের পরের অংশে আল্লাহর রাসূল বলেন ওয়াতাহইউনা কামা ওয়াতুহশারুনা কামা তামুতুন। কেউ যদি তাসবিহ হাতে নিয়ে মারা যায়, তাসবিহ হাতে নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। আর কেউ যদি বাংলাদেশ জিন্দাবাদ কয়ে মারা যায় তো এটা বলতে বলতে হাসরের ময়দানে দাঁড়াবে। কেউ যদি গান গাইতে গাইতে মারা যায় তো গান গাইতে গাইতে দাঁড়াবে। কেউ যদি সালাত আদায় করতে করতে মারা যায়, সালাত আদায় করতে করতে আল্লাহর দরবারে দাঁড়াবে। তার মানে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি কিভাবে মারা যাব, কিভাবে মারা যেতে চাই, কিভাবে আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই, এটা আমার কাছেও কিছু ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে চতুর্দিকে সব নবীরা, মানুষরা বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি। হঠাৎ করে এক জায়গা থেকে আওয়াজ আসবে ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলে লোকেরা একজন আরেকজনের দিকে তাকাবে, কিরে ব্যাপার কি, এই আওয়াজ কোত্থেকে আসছে?
তাকায় দেখবে আপনার আমার নবী উম্মতের জন্য কান্না করতেছে। পরের অংশে আল্লাহ বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার আমলনামাটা ভারী হবে সে বড় আনন্দে থাকবে, হাসতে থাকবে। সুবহানাল্লাহ। আর রাসূল সেদিন উম্মতের নাজাতের জন্য আরশের খুঁটির নিচে সিজদায় পড়ে কান্না আরম্ভ করে দিবে। আল্লাহু আকবার বলেন। হাসান হুসাইন আল্লাহর কাছে আরজি পেশ করবে, আল্লাহ আমার নানা সারা জীবন মদিনায় উম্মতি উম্মতি বলে কান্না করেছে, রওজায়ে আতহারে শুয়া আমার নানা কাঁদতে কাঁদতে রওজায়ে আতহারের মাটিগুলোকে ভিজায় ফেলছে। তায়েফের ময়দানে আমার নানার হালত এমন হয়েছিল, রক্তের পুকুরের মধ্যে ডুব দিয়া উঠলে যেমন রক্ত থাকে শরীরে, এমন রক্তাক্ত হয়ে গেছে। শরীরের রক্তগুলা পায়ের স্যান্ডেলের সাথে আঠা লেগে গেছে। ওগো আল্লাহ, আজকে এমন কঠিন মুসিবতের দিনেও কি তুমি আমার নানাকে ক্রন্দন করাইবা? আল্লাহ, আল্লাহ তাআলার কুদরতি কলিজায় বড় মায়া হবে, বলবে হাবিব আপনি মাথা উঠান, যত লোক আপনার উম্মত বলে পৃথিবীতে ছিল, আপনার খাঁটি উম্মত সবাইকে বেছে বেছে আপনি জান্নাতে নিয়ে যান। আমলনামাটা যার ভারী হবে সে বড় আনন্দিত হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামা ডান হাতে আসবে সে বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এমনই ধারণা করছিলাম। আল্লাহু আকবার বলেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামাটা বাম হাতে আসবে। আরেক জায়গায় আল্লাহ বলে আমলনামা দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামাটা নিজে একটু পাঠ করো, তেলাওয়াত করো। মুজরিম যে ফাসিক গুনাহগাররা বলবে, মালি হাদাল কিতাব, আল্লাহ এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা কাঁচা মরিচ চুরি করছিলাম ওইটাও লেখা ফেলাইছে, একটা চায়ের বিল ফাঁকি দিছি ওইটাও লেখা ফেলাইছে। আল্লাহু আকবার। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে আল্লাহ এই কিতাব যদি আমার হাতে না দেওয়া হইতো তাইলেই তো কত ভালো ছিল। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব আমার কোনো ফায়দা দিতে পারলো না। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমার কোনো কাজে আসলো না। এমনকি দোস্ত অনেক মানুষের ধারণা আমরা মাদ্রাসা চালাই, মসজিদ চালাই, শত শত হুজুরে হাদিয়া দেই, আমার কি আর জান্নাত বাকি আছে নাকি? আল্লাহ কোরআনে বলে, ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা তানফাউহা শাফাআ, আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা আমলের পরিবর্তে আরেকটা আমল গ্রহণ করবে না। কেউ যদি বলে আমি 5 বার হজ করছি, এটার বিনিময়ে আমার রোজা মাফ করে দেন, কেউ যদি বলে আমি তাহাজ্জুদ পড়েছি, এটার বিনিময়ে আমার মানুষের হক মারাটা মাফ করে দেন, আল্লাহ বলে ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, আল্লাহর আদালতে কোনো ঘুষ গ্রহণ করা হবে না। এজন্য হযরত ওমর বলে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তাজুনু, হিসাব যখন করা দরকার আল্লাহর হিসাব নেওয়ার আগে নিজেই নিজের হিসাব মিলাও। আল্লাহ পাক তোমার আমলনামা মাপার আগে নিজেই নিজের আমলগুলো মেপে নাও। হযরত আবু বকর কি পরিমাণ নিজের আমলের ফিকির করেছে,
জঙ্গলের মধ্যে গিয়া গাছের পাতার দিকে তাকায় আফসোস করে কেঁদেছে আর চোখের পানি ছেড়ে বলছি ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। আল্লাহ, আমি আবু বকর যদি গাছের একটা পাতা হইতাম তাইলেই তো ভালো ছিল। হযরত ওমর বলতো আল্লাহকে আমি কোনো আমল দেখাইতে পারবো না, শুধু বলবো আল্লাহ তোমার ভয়ে কাঁদতে কাঁদতে আমার দুইটা চোখের নিচে দুইটা দাগ পড়ে গেছে, এই উসিলায় আমারে মাফ করে দাও, মাফ করে দাও। কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল। আল্লাহ, আমার অবস্থা কি হবে? আমার কোনো নেক আমল নাই। সুআ আমালি কাসীরুন জাদুন কালীল। আমার বদামলের পাল্লা বড় ভারী আর আমার পাথেয় সম্বল বড় কম। এটা ছিল সাহাবীদের চিন্তা চেতনা। আর আমি আপনার 2 রাকাত নামাজ বেশি পড়লে এটা 6 গ্রামের মানুষ জানে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দান কায়েম হবে, কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ জাহান্নামে যাবে। জান্নাতের নিয়ামতের যেমন অন্ত নাই, জাহান্নামের আযাবেরও শেষ নাই। অনেকে বলবেন যে ভাই এই 3.5 হাত বডির মধ্যে আযাব আর কি দিবে? বলে আল্লাহর আযাবও কঠিন, আল্লাহর নিয়ামতও বড়। সুবহানাল্লাহ। জান্নাতের গেটটা কত বড় হবে? কই সৌদি আরব থেকে বাহরাইন পর্যন্ত এক একটা দরজা হবে। জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর জাহান্নামের একটা আলামত বলি শুধু। পৃথিবীর জমিনে আগুন আমরা দেখি, নীল আগুন, গ্যাসের চুলার আগুন, লাল আগুন, মোমবাতির আগুন, এগুলো নরমাল আগুন। কিন্তু জাহান্নামের আগুন হবে কালো আগুন, কোনো কিছু দেখা যাবে না। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। শরীরের চামড়া স্পর্শ করার আগে কলিজায় লাগবে। আমার সাথে সবাই বলি আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। আমিন বলেন, আমিন বলেন, আমিন। এজন্য ভাইরা সকাল সন্ধ্যা 7 বার করে পাঠ করবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ, তোমার জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আগুনের পোশাক পরিধান করা দেওয়া হবে। 3.5 হাত বডি 3.5 হাত থাকবে না। মুহাদ্দিসিনে কেরাম বলে জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। 32টা উহুদ পাহাড় একসাথে করলে ওই চোয়ালটা কত বড় হবে, ওই চেহারাটা কত বড় হবে, মানুষটা কত বড় হবে। আল্লাহ মাফ করো, আমিন বলে। তার শরীরে আগুনের পোশাক পরায় দেওয়া হবে। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। 70 হাত লম্বা শিকল দিয়া বান্দাকে জাহান্নামের দিকে টেনে টেনে নেওয়া হবে। আর বান্দা খাসির মতো এরকম ঠেক ধরবে, কিন্তু কাজ হবে না। হেসরায়া টেনে টেনে জাহান্নামের দিকে নেওয়া হবে। জাহান্নামের থেকে বড় একটা কল্লা বের হবে হাসরের ময়দানে। যারা ছবি অঙ্কন করেছে, যারা অহংকার করেছে, তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের আগুন মানুষ দেওয়ার পরেও বলবে হাল মিন মাজিদ, আরো আমার ক্ষুধা রয়ে গেছে। নাউজুবিল্লাহ। তবে মুসলমান একটা সুসংবাদও আছে। এই যে আমরা আলেমদেরকে ঠেকানোর জন্য, আলেমদেরকে ক্রিটিসাইজ করার জন্য বলি 73 কাতার হবে, আলেমরা 1 কাতার জান্নাতে যাবে আর সব জাহান্নামে যাবে, বলি কি বলি না? এটা কোন হাদিস কি আছে যে আলেমদের ব্যাপারে বলছে? এটা কাদের ব্যাপারে? সব উম্মতের ব্যাপারে। কাদের ব্যাপারে? তবে একটা সুসংবাদ হলো এই, আল্লাহ তাআলা তার বান্দাকে বাঁচানোর জন্য 1 কাতার জান্নাতি দিবে, ওই 72 কাতার সব বান্দা দিয়া পুরা করবে না, ইয়াজুজ মাজুজ দিয়া পুরা করবে। আল্লাহু আকবার জোরে বলেন।
আমার আল্লাহর এত মায়া বান্দার প্রতি। সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আল্লাহ বলেন আমার রহমত আমার গজবের চাইতে বেশি। সুবহানাল্লাহ। এজন্য যারা দুনিয়ায় মানুষকে ক্ষমা করার গুণে গুণান্বিত, এটা আল্লাহর গুণ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে ইরহামু মান ফিল আরদি, তুমি জমিনবাসীর উপরে রহম করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে যারা আসমানে আছে তারাও তোমার উপরে রহম করবে। হাদিস আসছে যে বান্দার ওজরকে কবুল করে, বান্দার একটা কথা রাখে, আল্লাহ তার কথা রাখবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখি যে না, ওজর কবুল করা হবে তো দূরের কথা, যত বিপদ গজব সব ভালো মানুষের উপরে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের সবচেয়ে খারাপ মানুষ আলেমরা, সবচেয়ে ভালো মানুষ সাধারণ মানুষ। এমনই মনে হয়, অবস্থা দৃষ্টে মনে হয় যে আলেম হয়ে পাপ করছি, ভুল করছি। এই পরবর্তী প্রজন্ম, এই মাদ্রাসার ছাত্ররা, এদের দিল আস্তে আস্তে খাটো হয়ে যেতেছে, দেখতেছে যে বড় বড় আলেমদেরকে শান্টিং দেয়, তাহলে আমরা আর আলেম হয়ে মৌলবী হয়ে কি করব? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মনে রাখতে হবে মুসলমান, আল্লাহর রসুলের শরীরে মোছামাছি বোঝা হারাম ছিল, সেই রসুলের শরীর থেকে রক্ত ঝরেছে। ইমাম আবু হানিফাকে শহীদ করা হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকে রাষ্ট্রবিরোধী সরকারের বিপক্ষে ফতোয়া দেওয়ার কারণে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে। তুমিও মুসলমান, হে মুসলমানের সন্তান, হে কওমি মাদ্রাসার সন্তান, ছোটবেলা থেকে দিলে এটা লালন করবা। প্রকৃত ওয়ারিসুল আম্বিয়া হলে তোমার উপরে অপবাদ আসবে, তহমত আসবে, নির্যাতনের স্টিম রুলার আসবে। প্রতিটা আঘাত, প্রতিটা নির্যাতন রসুলের সুন্নাহ হিসাবে গ্রহণ করতে হবে। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাজ টিভি।